যে যেমন কর্ম করবে সে তেমন ফলও ভোগ করবে। শস্য বোনা ও চয়ন করার নিয়ম, এটাকে আত্মিক নিয়মও বলা হয়। বোনা এবং কাটার একটা নিয়ম রয়েছে, আর সেই নিয়ম আমাদের আত্মিক নিয়মের সঙ্গেও তুলনীয়। আজকের টেক্সট গালাতীয় 6 অধ্যায় 7 এবং 8 পদ। তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। ফলত সে আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। মানুষ যা বুনে তাই সে কাটে। এটি হচ্ছে কৃষিকাজের নিয়ম, আত্মিক বোনা ও চয়ন করার নিয়ম। ঠিক যেমন মধ্যাকর্ষণ শক্তির নিয়ম, যা কিছু ওপরে যায় সেটাই আবার নিচে ফিরে আসে, ঠিক তেমনই আমাদের জীবনের নিয়ম। মানুষের জীবনের নিয়ম হলো আমরা যা কিছু বুনি আমরা সেটাই কাটি। যে যেমন কর্ম করে সে তেমন ফলও ভোগ করে। আমরা যা কিছু বলি, যা কিছু করি, আমরা তার মধ্য দিয়ে কিন্তু বুনছি, আমরা বপন করছি। আর যা কিছু আমরা বুনছি সেটাই কিন্তু আমরা আমাদের জীবনে কাটব। আমাদের ফল নির্ভর করে আমরা কি বীজ বুনছি তার উপরে। হাজারো বছরের পুরনো মমির মধ্য দিয়ে গবেষকরা এক বীজ খুঁজে পায়, এবং সেই বীজ যখন মাটিতে বসানো হয় সেটা বেশ কয়েক হাজার বছরের পুরনো হলেও সেই বীজ আবার অঙ্কুরিত হয় ও বেড়ে ওঠে। ঠিক তেমনই আমাদের জীবনের কর্ম, আমরা যা কিছু করি এই জীবনে সমস্ত কিছু কিন্তু একদিন ফল নিয়ে আসবে। যদি আমরা ভালো কিছু করি তাহলে ভালো ফল, আর যদি আমাদের কর্ম মন্দ হয় তাহলে মন্দ ফল তা নিয়ে আসবে। ঠিক এই মুহূর্তে আমরা অনেকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তার অধিকাংশ আমাদেরই কর্মের ফল। কেউ এরকম বলেছিলেন, জীবনের মাত্র 1% ঘটনা যা ঘটে তা আপনা থেকে ঘটে, আর 99% ঘটনা অ্যাকচুয়ালি আমাদের কর্মের ফল। আমি আবার রিপিট করছি, আমাদের জীবনে মাত্র 1% ঘটনা যেটা প্রাকৃতিক, যেটা অটোমেটিক ঘটে, কিন্তু 99% ঘটনা আমাদের কর্মের ফল। আমরা যা করি তার ফল আমাদের জীবনে আসে। আদি পুস্তক 1 অধ্যায় 12 পদ, সেখানে ঈশ্বর ভূমিতে স্ব জাতীয় অনুযায়ী বীজোৎপাদক বৃক্ষ উৎপন্ন করিলেন। তার মানে প্রত্যেকটা গাছ তার নিজের বীজ উৎপন্ন করে, ফল উৎপন্ন করে, এবং ফলের মধ্যে বীজ থাকে। যোহন 3 অধ্যায় 6 পদ, মাংস হতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা থেকে যাহা জাত তাহা আত্মা। মাংস মানে শরীর, শরীর থেকে যা জাত, যা জন্ম নেয় তা শারীরিক, কিন্তু আত্মা থেকে যা জন্ম নেয় সেটা আত্মিক। আজকের আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিসে থেকে উৎপন্ন করছি, আর আমরা কোন জায়গায় আমাদের বীজকে আমরা বপন করছি। শুধু তাই নয়, আমরা কি ধরনের বীজ বুনছি সেটাই অ্যাকচুয়ালি ভবিষ্যতে ফল নিয়ে আসবে আমাদের জীবনে। আমি পেয়ারা গাছ লাগিয়ে কখনো আপেল ফল আশা করতে পারি না। যেমন কর্ম তেমন ফল। কর্ম যদি ভালো হয় ফলও ভালো হবে, কর্ম যদি মন্দ হয় ফলও মন্দ হবে। এরা ঠিক এরকম একটা ঘটনার মতো, গল্পের মতো, যে বাবা বাড়ির পেছনের গাছটাকে কেটে দিতে চাইছিল কারণ সেটা ফল দিচ্ছিল না, কিন্তু ছোট ছেলে বলছে যে বাবা এই গাছে ফল দেবে, তুমি দয়া করে প্লিজ কেটো না। কিন্তু বাবা বলছে না, এই গাছ ফল দেবে না। সুতরাং বাবা তৈরি পরের দিন গাছটাকে কেটে ফেলার জন্য। ছোট ছেলেটা সেই দিনে কিছু আপেল সংগ্রহ করলো, আর বাড়ি পিছনে গাছটাতে আপেল বেঁধে দিল শাখা প্রশাখায় ডালে।
আর পরের দিন বাবাকে বলল এক্সাইটেড হয়ে যে বাবা, যে গাছ তুমি কেটে ফেলবে বলেছ সেই গাছে ফল ধরেছে। বাবা হেসে বললেন যে আমি বুঝতে পারছি, কিন্তু শোনা, এই গাছটা আপেল গাছ নয়, এটা পেয়ারা গাছ। অনেক সময় আমরা ভাবি যে আমার জীবনে আমি ভালো ফল লাভ করব, কিন্তু আমরা সেটা লাভ করতে পারি না, কারণ আমাদের জীবনে অনেক খারাপ কাজ রয়েছে। আমাদের কর্ম যেমন, ঠিক তেমনই আমাদের ফল আমরা লাভ করব। খারাপ কাজ করে কখনো ভালো ফল আমরা আশা করতে পারি না। আমরা যা বলি আর আমরা যা কিছু করি, সেই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে বীজকে আমরা বপন করছি। ভালো যদি আপনি বোনেন তাহলে ভালো কাটবেন, যদি মন্দ বোনেন তাহলে মন্দই আপনি কাটবেন। কিছু 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 প্রতিফল আমরা সঙ্গে সঙ্গে পাই আমাদের জীবনে, আর কিছু ফল আমরা ভবিষ্যতে লাভ করি। অনেকে মনে করে যে তারা এই নিয়মের ব্যতিক্রম, অনেকে মনে করে যে তারা এই নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু আমি বলতে চাই যে এই নিয়ম ঈশ্বর স্থাপন করেছেন। এটা হলো ল ইন মোশন। এটা এমন একটা নিয়ম যেটা ঈশ্বর স্থাপন করেছেন প্রত্যেকের জন্য, কেউ তার ব্যতিক্রম নয়। চাই আপনি জ্ঞানীগুণী পণ্ডিত হন, অথবা আপনি একজন শিক্ষিত মাস্টারমশাই হন, অথবা আপনি একজন বিজ্ঞানী, অথবা একজন চাকরিজীবী, অথবা সাধারণ মানুষ, অথবা একজন রাজনীতিবিদ, আপনি যেই হন না কেন, আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আপনি আর আমি এই নিয়মের ব্যতিক্রম নই। আমরা যে যা কর্ম করি সেই ফলই আমাদেরকে ভোগ করতে হবে। আমাদের কর্মই আমাদের ফল এনে দেবে। যদি কর্ম খারাপ হয় তাহলে পরিণামও খারাপ হবে, যদি আমাদের কর্ম ভালো হয় তাহলে পরিণামও ভালো হবে। উপদেশক 10 অধ্যায় 8 পদ, যে খাত খনন করে সে তাহার মধ্যে পড়িবে। অর্থাৎ যে গর্ত খোঁড়ে অন্যের জন্য, সেই গর্তে সে নিজে পড়বে। অপরের ক্ষতি করতে গিয়ে একজন মানুষ অ্যাকচুয়ালি সে নিজের ক্ষতি করে। আরেকটা ভাষায় এটাকে বলা হয় কর্ম বা কর্মা। যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে। অনেক সময় বলে ইনস্ট্যান্ট কর্মা, অর্থাৎ সঙ্গে সঙ্গে প্রতিফল লাভ করা। যেমন কর্ম তেমন ফল। ইয়োব 4:8, আমি দেখিয়াছি যাহারা অধর্মরূপ চাষ করে, যাহারা অনিষ্ট বীজ বপন করে, তাহারা তাহাই কাটে। যে যেমন চাষ করে সে তেমন ফসল চয়ন করে, যে যেমন বনে সে তেমন কাটে। আবার অবদিও 1:15, কেননা সর্বজাতির উপরে সদাপ্রভুর দিন সন্নিকট, তুমি যে রূপ করিয়াছ তোমার প্রতিও সেই রূপ করা যাইবে। তোমার অপকারের ফল তোমারই মস্তকে বর্তিবে। সমস্ত জাতির জন্য একই নিয়ম। ঈশ্বর একটাই নিয়ম স্থাপন করেছে, যে যেমন বুনবে সে তেমন কাটবে। যে যেমন অন্যের প্রতি করে তার প্রতিও তেমন করা যাবে। যে অপকার করে সেও ক্ষতিগ্রস্ত হবে, যে ভালো কাজ করে সে নিজেও উপকৃত হবে। উদাহরণস্বরূপ বাইবেল থেকেই আমরা দেখতে পাই যে হামান ইস্তেরের পুস্তকে পরিকল্পনা করেছিল মর্দখয়ের সঙ্গে সমস্ত জিহুদিকে হত্যা করবার, কিন্তু সে যে ফাঁসি কাঠ প্রস্তুত করেছিল সেই ফাঁসিতে সে নিজেই ঝুলেছিল। মর্দখয়কে মারতে গিয়ে হামান নিজেই হত হয়েছে। আবার ঈশ্বরের দাস দাউদকে আমরা দেখি, যদিও তিনি ঈশ্বরের হৃদয়ের ব্যক্তি ছিলেন, অন্বেষণকারী ছিলেন, তথাপি তার পাপের পরিণাম তাকে ভোগ করতে হয়েছিল। সে অপরাধ করেছিল, পাপ করেছিল, সেজন্য তার পুত্র সন্তান, নবজাত সন্তান মারা যায়। ঠিক এই নিয়ম আমাদের প্রত্যেকের জন্য সত্য। আমরা যে যে ব্যাকগ্রাউন্ড থেকে হই না কেন, রক্ত মাংসের মানুষের জন্য একই নিয়ম ঈশ্বরের। যারা আজকে লোক ঠকায়, অন্যায় করে, জুয়া খেলে, মাতলামি করে, ব্যভিচার, প্রতারণা ইত্যাদির মধ্যে রয়েছে, তারা এই সমস্ত কাজের মধ্য দিয়ে তাদের জীবনের বীজ তারা বপন করছে, আর একদিন তারা সেই সমস্ত কিছুর ফল ভোগ করবে।
সমস্ত কাজ যা কিছু আমরা করি এই পৃথিবী বুকে তা একদিন প্রতিফল নিয়ে আসবে। ড্রাগসের নেশায় অল্প 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 করে ড্রাগস মাদকদ্রব্য নিতে 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 একদিন কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, মারা যাবে, রোগের মধ্যে পড়বে। যে কোনো কাজ আমরা করি না কেন সমস্ত কিছুর একটা প্রতিফল রয়েছে, আমরা কেউ সেটাকে ডিনাই করতে পারি না। যে যেমন কাজ করবে সে তেমন ফল ভোগ করবে। এখন সমস্ত কিছুর আবার একটা সময়ও আছে। উপদেশক 3:1, সকল বিষয়ের সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের একটা কাল আছে। বীজ বোনার পরে আমাদেরকে অপেক্ষা করতে হয়। রাতারাতি কখনো বীজ বড় হয়ে গিয়ে গাছ হয়ে গিয়ে ফল দেয় না। ঠিক তেমনই আমরা ঈশ্বরের সন্তান হওয়ার কারণে আমাদেরকে ফলের জন্য অপেক্ষা করতে হবে। আর সেই ফল যা আমাদের জীবনে মঙ্গলের এবং যা ভালো ফল। তাই ভালো ফল লাভ করতে গেলে আমাদেরকে ভালো কাজ করতে হবে। গালাতীয় 6:9 আমরা আমাদের টেক্সট থেকে পড়ছি। 9 পদে, আইসো আমরা সৎকর্ম করতে করতে নিরুৎসাহিত না হই, কেননা ক্লান্ত না হলে যথাসময়ে শস্য পাব। ফল লাভ করবার জন্য ক্লান্ত হলে, অবসন্ন, নিরুৎসাহিত হলে চলবে না, করে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে। ঈশ্বর আপনার কাজ দেখছেন। ঈশ্বর আপনার ধার্মিকতা, আপনার সৎ কাজ ইত্যাদির হিসাবও রেখেছেন। তার চোখ আপনার উপরে আছে। গীতসংহিতা 121:4, দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। ঈশ্বর আপনার কাজকে লক্ষ্য রেখেছেন। যদি আপনি আমি না বুনি তাহলে আমরা শস্য কখনো আশা করতে পারি না। আমরা ইনস্ট্যান্ট জেনারেশনের মধ্যে বাস করছি, যেখানে সবাই ইনস্ট্যান্টলি সব কিছু করতে চায়। যেমন চা কফি, ইনস্ট্যান্ট চা কফি পাওয়া যায়, ঠিক তেমনই মানুষ ইনস্ট্যান্টলি সমস্ত কিছু লাভ করার চেষ্টা করে। আর যদি না পায় তখন সে হতাশ হয়, নিরুৎসাহিত হয়। কিন্তু তাহলে চলবে না। আমাদের জীবনে বীজ বোনার ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ভালো কাজ করে যেতে হবে, ফল ঈশ্বর অবশ্যই দেবেন, এই জীবনেও এবং যে জীবন আসতে চলেছে সেই জীবনেও। সব ক্ষেত্রেই কিন্তু এই বোনা এবং কাটার নিয়ম সত্য। আমার পরিবারে, আমার বিজনেসে, বিবাহ জীবনে, সিদ্ধান্তের ক্ষেত্রে, ঈশ্বরে বেড়ে ওঠার ক্ষেত্রে, সমস্ত ব্যাপারে এই বোনা ও কাটার নিয়ম সত্য। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। ভুল সিদ্ধান্ত ভুল পরিণাম নিয়ে আসে, সঠিক সিদ্ধান্ত সঠিক পরিণাম নিয়ে আসে। প্রিয় বন্ধু, জীবনটা হচ্ছে একটা বাস্তব ক্ষেত্র। এটা ফ্যান্টাসি দৃষ্টিভঙ্গি বা ফ্যান্টাসি চিন্তাভাবনার একটা জগৎ নয়। জীবনটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে রিয়ালিটি। আমাদেরকে রিয়ালিটিতে নামতে হবে, ফ্যান্টাসি চিন্তাভাবনা নিয়ে থাকলে চলবে না। জীবনটা কোনো টিভি শো নয় যে 3 ঘন্টার মধ্যে মুভির মতো শেষ হয়ে যায় সব কিছু। জীবনটা অনেক দীর্ঘ একটা পর্যায়ে, জীবনটা অনেক বড়। অথবা এই জীবনটা টিভি সিরিয়ালের মতো নয় যার কোনো শেষ নেই। যা কিছু আমরা করি তার একটা শেষ পরিণামও আছে। মানুষ যেমন বুনবে তেমনই কাটবে। আ ম্যান রিপস হোয়াট হি সোস। তাই আমরা কি বুনছি আজকের আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা কেমন কাজ করছি আমাদেরকে সতর্ক হতে হবে। বাইবেল পরিষ্কার যে যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে। আপনি কেমন কর্ম করছেন? আপনি কি বীজ বুনছেন আপনার জীবনের জন্য? আপনি কি ফলের আশা করছেন? যদি ভালো ফল আশা করছেন আপনার জীবনে, তাহলে চিন্তা করুন কেমন বীজ আপনি আর আমি বুনছি। গড ব্লেস।